Hello everyone, I am Shubham and welcome to the Caterpillar Dev. আগের ভিডিওতে আমরা দেখেছি the relationship between the JDK, JVM and JRE. আমরা জেনেছি the story behind the creation of Java, the features of Java. আজকে আমরা দেখব কিভাবে আমরা JDK ইনস্টল করব অ্যান্ড VS কোডের সাথে সেটাকে সেট আপ করবো। VS কোডের সাথে সেট আপ না করলেও আমরা জাভা প্র্যাকটিস করতে পারবো কীভাবে। অনলাইন জাভা কম্পাইলার সার্চ করব, সার্চ করে যে ফার্স্ট ওয়েবসাইটটা অনলাইন জিডিপিতে করতে পারি অথবা প্রোগ্রামিজও করতে পারি। প্রোগ্রামিজে আরও বেটার। আর যদি আমরা ভিএস কোডে করতে চাই, বিকজ আমরা সি সি প্লাস প্লাস পাইথন ভিএস কোডে করে এসেছি, যারা অলরেডি সি জানে, সি প্লাস প্লাস জানে, অবশ্যই মানে জাভা জানতে গেলে সি সি প্লাস প্লাস জানাটা আই থিঙ্ক জরুরি। তো তারা ভিএস কোডের সাথে অলরেডি পরিচিত। তার জন্য ভিএস কোডে কীভাবে জাভাকে সেট আপ করতে হবে সেটা আজকে আমি দেখাবো। আমি আগেই বলেছি জাভা যে কোম্পানি তৈরি করেছিল সেই কোম্পানি হচ্ছে সান মাইক্রো সিস্টেমস, যেটা এখন ওরাকেল ওন করে। তাই জেডিকে আমাদেরকে ডাউনলোড করতে গেলে ওরাকেলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আমরা সার্চ করব, এখানে আমি সমস্ত স্টেপসগুলো লিখে দিয়েছি। এই স্টেপসগুলো ফলো করে করে জাভা ডাউনলোড করতে পারবে। তো ফার্স্টে এই যে বলে দিয়েছে ডাউনলোড দ্য জেডিকে ফ্রম দ্য অফিসিয়াল ওরাকেল ওয়েবসাইট, দেন রান দ্য ইনস্টলার, দেন কমপ্লিট দ্য ইনস্টলেশন ইউজিং দ্য ডিফল্ট সেটিংস। ওকে, ফার্স্টে আমি এখানে লিখব ওরাকেল জেডিকে ডাউনলোড, জাভা ডাউনলোডস। এবার এখানে লেটেস্ট জাভা 26 রয়েছে, জাভা 25 রয়েছে, জাভা 21 আছে। যে যেটা চায় সে সেটা ডাউনলোড করতে পারে। যদি জাভা 21 কেউ ডাউনলোড করতে চায়, তাহলে জেডিকে 21-এ গিয়ে এখানে লিনাক্সের জন্য অ্যাভেলেবেল আছে, উইন্ডোজের জন্য অ্যাভেলেবেল আছে। তো আমরা উইন্ডোজে ডাউনলোড করব। উইন্ডোজের এই জিনিসটা আমাদের ডাউনলোড করতে হবে, এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে, এই ইএক্সি ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে। ইএক্সিতে ক্লিক করব, ডাউনলোড হচ্ছে। আমার অলরেডি ডাউনলোডেড রয়েছে, তার জন্য আমি আর ডাউনলোড করব না, আমি স্টপ করে দিলাম। যার ডাউনলোড নেই সে ডাউনলোড করবে, করার পর ডাবল ক্লিক করে সেটা ইনস্টল করবে, আর সমস্ত সেটিংস ডিফল্ট রাখতে হবে। ঠিক আছে, এবার নেক্সট স্টেপ ফলো করব। নেক্সটে বলেছে ভেরিফাই দ্য ইনস্টলেশন। এইবার আমাদেরকে এখানে সার্চ করতে হবে কমান্ড প্রম্পট। এইখানে আমাদেরকে জাভা ভার্সন লিখে সার্চ করতে হবে। যেহেতু আমার অলরেডি জেডিকে ডাউনলোড করা আছে, আমার এনভায়রনমেন্টাল পাথ সব সিলেক্ট করা আছে, আমার সেট করা আছে, তার জন্য আমাকে এরকম দেখাচ্ছে। যদি কারোর এরার দেখায় তাহলে সেটা নর্মাল ব্যাপার, কোনো চাপ নেওয়ার দরকার নেই। কীভাবে এনভায়রনমেন্টাল ভেরিয়েবল সেট করতে হবে এইবার আমরা সেটা দেখব। সেট জাভা হোম, এইটা আমাদের ইম্পর্টেন্ট প্রসেস। কী করতে হবে? সার্চ ফর এনভায়রনমেন্ট ভেরিয়েবলস ইন উইন্ডোজ। এখানে আমরা সার্চ করবো এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, ইএনভি লিখলে চলে আসবে, দেন ক্লিক করব। দেন এই অপশানে আমাদের ক্লিক করতে হবে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। এইবার দেখতে হবে যে সিস্টেম ভেরিয়েবলস, এই যে সিস্টেম ভেরিয়েবলস লেখা আছে, এই সিস্টেম ভেরিয়েবলসে আমাদের নিচে এখানে নিউতে ক্লিক করতে হবে। ঠিক আছে, নিউতে ক্লিক করে এইখানে ভেরিয়েবল নেমে কী দিতে হবে, এইখানে সব লেখা আছে এন্টার ভেরিয়েবল নেম, কী নাম দিতে হবে? জাভা হোম। ঠিক আছে, জাভা হোম নাম দেবো। আর ভেরিয়েবলের ভ্যালুতে কী দেবো সেটা আমি বলছি। তো এখানে ভেরিয়েবল নেমে দেবো আমরা জাভা হোম। ঠিক আছে, যেরকম আছে সেরকমভাবে লিখব। নেক্সট ভেরিয়েবল ভ্যালুতে আমরা চেক করে নেব আমাদের ওটা কোথায় ডাউনলোড হয়েছে, পাথটা আমরা দেখে নেব। সি এর এখানে পাথটা লেখাও রয়েছে যে বাই ডিফল্ট এইখানেই ডাউনলোড হয়। সি ডিস্কের ভেতর প্রোগ্রাম ফাইলস, তার মধ্যে জাভা ফোল্ডারের আন্ডারে জেডিকে 21 বা যেটা আছে সেটা ডাউনলোড হবে, যে ভার্সনটা ইনস্টল করেছো সেই ভার্সনটা ডাউনলোড হবে। তো এখানে প্রোগ্রাম ফাইলসের আন্ডারে জাভা, আমার 24 ভার্সন, তাই জেডিকে 24 দেখাচ্ছে। এই জিনিসটা আমরা কপি করে নিতে পারি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের কপি করে নিতে, এই পাথটা আমাদের কপি করে নিতে হবে। কপি করে নেব, কপি করে এটাই কিন্তু সেই পাথটা, এই পাথটা আমাদের দিতে হবে ভেরিয়েবল ভ্যালুতে। ওকে, ভেরিয়েবল ভ্যালুতে ওই পাথটা দিয়ে ওকে করে দেবো। ওকে, নেক্সট কী করতে হবে?
অ্যাড জাভা টু পাথ। আমাদেরকে এই যে পাথটা আছে, এখানে যে বিন ফোল্ডারটা আছে, বিন ফোল্ডারে এই পাথটাকে আমাদের অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করতে হবে? এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলসের যে পাথ, এখানে সিলেক্ট করে এডিট করতে হবে। এডিট করে নিউতে ক্লিক করে এই পাথটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, পেস্ট করে দিয়ে আমাদের সেভ করতে হবে। নেক্সট আমরা দেখব আমাদের নেক্সট স্টেপ কী বলেছে, টেস্ট এগেইন। এবার আমরা জাভা হোম সেট করে ফেলেছি, আমরা এনভায়রনমেন্টাল ভেরিয়েবলসে গিয়ে পাথ সেট করে ফেলেছি। এইবার আমরা আরেকবার রান করিয়ে দেখব। কি, আমরা কমান্ড প্রম্পটে যাব, কমান্ড প্রম্পটে গিয়ে এইখানে জাভা ভার্সন ইস রান করে দেব। যদি এরপরে যদি কারোর এরর দেখায় বা না দেখায়, তাহলে আমি বলবো যে একবার কম্পিউটারটা রিস্টার্ট করে তারপর চেক করতে দেখাবে। তো এইবার আমাদের নেক্সট কী করতে হবে, ইনস্টল ভিএস কোড। যাদের ভিএস কোড আছে খুব ভালো, যাদের ভিএস কোড নেই তাদের ভিএস কোড ডাউনলোড করতে হবে। তো সেটা একদম ইজি, ডাউনলোড ভিএস কোড। এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিএস কোড ডাউনলোড করলেই হয়ে যাবে। উইন্ডোজ 10-11 জন্য, ম্যাকের জন্য। তো ভিএস কোড কীভাবে ডাউনলোড করতে হবে আই থিঙ্ক সবাই জানে। নেক্সট আমাদের কী বলেছে, ইনস্টল দ্য জাভা এক্সটেনশন। এইবার আমি দেখাবো যে কীভাবে ভিএস কোডের সাথে জাভাটা আমরা সেট করব। এবার আমাদেরকে ভিএস কোড ওপেন করে নিতে হবে। ভিএস কোড ওপেন করার পর আমরা চাইলে একটা জাভা ফোল্ডার বানিয়ে নিলে খুবই ভালো হয়, কারণ আমরা অন্য কোনো ফোল্ডারের মধ্যে আমাদের জাভা প্রোগ্রামগুলোকে রাখবো না। তাই এখানে গিয়ে ওপেন ফোল্ডার করব। আমরা যে ফোল্ডারে রাখতে চাই, আমি ডেস্কটপের আন্ডারে আমার প্রোগ্রাম বলে একটা ফোল্ডার আছে, প্রোগ্রামস, তার আন্ডারে আমার সমস্ত প্রোগ্রামিং আলাদা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য ডিফারেন্ট ফোল্ডার আছে। তো জাভার জন্য আমার আলাদা ফোল্ডার আছে। যার ফোল্ডার নেই সে রাইট ক্লিক করে এখানে নিতে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করে নেবে। আমার অলরেডি ফোল্ডার রয়েছে, তাই আমি আবার নতুন করে ক্রিয়েট করব না, জাভাতে গিয়ে সিলেক্ট ফোল্ডার করব। ঠিক আছে, এইবার এইখানে এক্সটেনশনস বলে অপশান রয়েছে, এক্সটেনশনস। এইখানে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে জাভা এক্সটেনশন প্যাক, জাভা এক্সটেনশন। তো জাভা এক্সটেনশন, এই যে এক্সটেনশন প্যাক যেটা মাইক্রোসফটের থেকে আসে, সেটা আমাদের ডাউনলোড করতে হবে। এই যে এটা মাইক্রোসফটের এই এক্সটেনশন প্যাক ফর জাভা, এইটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে এখানে টার্মিনালে, নিউ টার্মিনালে একবার চেক করে নেব যে জাভাটা এখানে আসছে নাকি। জাভা ভার্সন চেক করে নিলাম, আসছে। তার মানে এবার আমি ইজিলি জাভা প্রোগ্রাম এখানে লিখতে পারবো অ্যান্ড রান করতে পারবো, কোনো প্রবলেম নেই। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের জাভা প্রোগ্রাম লিখব, আমাদের ফার্স্ট প্রোগ্রাম জাভা কীভাবে লিখব সেটা আমরা দেখব, আর কীভাবে সেটাকে রান করাবো।